আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিনে একটি এআই এজেন্টের ওয়ার্কফ্লো। তো আমরা এই ওয়ার্কফ্লো দিয়ে কী করতে পারি সেটা একটু এক্সপ্লেন করি। এই ওয়ার্কফ্লোর কাজটা মূলত একটা বাস টিকিট কাউন্টারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। তো প্রথমেই আমি এই ওয়ার্কফ্লোতে কী কী ব্যবহার করছি সেটা একটু এক্সপ্লেন করি। এই ওয়ার্কফ্লোটা হচ্ছে একটি র্যাগ এআই সিস্টেম। ওকে, র্যাগ এআই সিস্টেমে আমরা আমাদের যে কোম্পানির অথবা আমাদের যে সিস্টেমের যে তথ্য ডিটেলস, সেই ডিটেলসটা আমাদের এআই এর কাছে আমরা স্টোর করে রাখি। এই স্টোর করার কাজটা আমরা বিভিন্ন ধরনের ভেক্টর ডাটাবেসে স্টোর করে রাখতে পারি এবং এআই এজেন্টগুলা ভেক্টর ডাটাবেস থেকে ডাটাগুলোকে রিট্রিভ করতে পারে। এটাই হচ্ছে র্যাগ এআই সিস্টেমের একটা অ্যাডভান্টেজেস। ওকে, তো আমরা যে এআই এজেন্ট সিস্টেমটা তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বাস কাউন্টারের অ্যাসিস্ট্যান্ট। আপনি যদি ঢাকা থেকে রংপুর অথবা যে কোনো কোথাও যেতে চান, তো আপনি এই এআই এজেন্টের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে অথবা মেসেঞ্জারের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাটিং করে জানতে পারবেন যে এখন বাস অ্যাভেলেবেল আছে কি না বা টিকিটের প্রাইস কত, সেটা এই এজেন্টের মাধ্যমে খুব সহজেই জানতে পারবেন। সো এই এআই এজেন্টে আমরা শুধুমাত্র টেলিগ্রামটাকে ইন্টিগ্রেশন করেছি, এখনও হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার ইন্টিগ্রেট করে নেই, পরবর্তীতে করে নেব। তো এই এআই এজেন্টকে আমরা যদি একটা কোনো কিছু জিজ্ঞেস করি, সে সুন্দরভাবে স্মুথলি আমাদেরকে অ্যান্সার করতে পারবে। আমরা এই এআই এজেন্টকে দুইভাবে জিজ্ঞেস করতে পারি, দুইভাবে তাকে মেসেজ পাঠাতে পারি। একটা হচ্ছে টেক্সটের মাধ্যমে, একটা হচ্ছে ভয়েসের মাধ্যমে। প্রথমে তো আমরা আমাদের এআই এজেন্টকে যেহেতু দুইভাবে আমরা টেক্সট অথবা ভয়েস পাঠাতে পারি, প্রথমে আমরা চলুন ভয়েসের মাধ্যমে কীভাবে তার সাথে কথোপকথন করতে পারি বা চ্যাটিং করতে পারি। তো হ্যালো, হাউ আর ইউ, দেখতে পাচ্ছেন সে ভয়েসটা নিল, নেওয়ার পর প্রসেস করলো, তারপর ট্রান্সক্রাইব করতেছি, কিছুক্ষণ সময় লাগবে এখানে, তারপর আমাদেরকে ফাইনালি একটা উত্তর দিল। দেখতে পাচ্ছেন আমাদের খুব সুন্দর একটা উত্তর দিল, হাউ আই এম টুডে। ওকে, সো আমরা যদি আবার তাকে টেক্সটের মাধ্যমে কিছু জিজ্ঞেস করি, সে টেক্সটেরও উত্তর দিতে পারবে। আমরা তার কাছ থেকে টিকিট প্রাইস নিতে চাই বা কত টিকিট এর প্রাইসটা সেটা আমরা জানতে চাই। ওকে, give me ticket, I want to know about, I want to ওকে, আমরা তার কাছ থেকে টিকিট প্রাইস সম্পর্কে জানতে চাই। দেখতে পাচ্ছেন ভয়েস দিলাম, তারপর টেক্সট দিলাম, টেক্সট থেকেও এখানে এবার পাইন কোড থেকে কিছু ডাটা নিল, নেওয়ার পর আমাদেরকে খুব সুন্দরভাবে একটা টিকিট প্রাইসটা দিল। ঢাকা থেকে রংপুর যাওয়ার টিকিট প্রাইস, রংপুর থেকে ঢাকায় আসার টিকিট প্রাইস, আমাদের এখানে কীভাবে টিকিট প্রাইসটা নিতেছে। তো আমরা এখানে পাইন কোডের ডাটাবেসটাকে স্টোর করে রেখেছি এবং পাইন কোড থেকে যখনই টিকিট প্রাইস থেকে জানতে চাইছি, পাইন কোড থেকে ডাটাটাকে রিট্রাইভ করলো, করার পর আমাদেরকে আবার উত্তর দিল। দেখতে পাচ্ছেন। তো আমরা যদি এবার তার কাছে জানতে চাই যে আমি টিকিট কিনতে চাই, I want to buy ticket. ওকে, দেখতে পাবেন সে আবারও তো আমাদেরকে উত্তর দেবে, আমাদের কিছু একটা উত্তর দেবে। হ্যাঁ, তো সুন্দর একটা উত্তর দিয়েছে যে ট্রাভেল ডেট কত। এইরকম তাকে ট্রেন করানো হয়েছে যে যদি কেউ টিকিট কিনতে চায়, তার থেকে তার সব ডিটেলস নেওয়ার পর টিকিট যখন প্রসেস হবে, সেই টিকিটটাকে তাকে প্রসেস করার পর তার নাম, তার অ্যাড্রেস, তার ডাটাটা নেবে। নেওয়ার পর প্যাসেঞ্জার নামে একটা ডাটাবেস রাখা হয়েছে, সেই প্যাসেঞ্জারে যে টিকিটটা কিনলো সেই প্যাসেঞ্জারের ডাটাটাকে সেখানে স্টোর করে রাখবে। এটা কোনো ম্যানুয়াল বা হিউম্যান দিয়ে কাজটা করানো হবে না। এটা একটা কমপ্লিটলি এআই এজেন্ট সম্পূর্ণ টিকিট বিক্রি করা থেকে শুরু করে প্যাসেঞ্জারের সাথে কীভাবে কথোপকথন করে তার সাথে টিকিট বিক্রি করা যায়, সব কিছু সে ম্যানুয়ালি নিজে থেকেই অটোমেটিক্যালি করতে পারবে এআইয়ের সাহায্যে। তো কত ইন্টারেস্টিং একটা এআই এজেন্ট। সো আমরা আমাদের ডেটাটাকে কীভাবে পাইনকোন ডাটাবেসে রেখেছি সেটা একটু দেখাই। এইখানে আমরা পাইনকোন ডাটাবেস থেকে শুধু রিট্রিভ করতেছি, কিন্তু
পাইনকোন ডাটাবেসে আমরা আমাদের কোম্পানির অথবা আমাদের যে সার্ভিস আছে সেই সার্ভিসের ডিটেলসটা কীভাবে রেখেছি সেটা আরেকটা ওয়ার্কফ্লোতে আমরা রেখেছি। এখানে আরেকটা ওয়ার্কফ্লো ওভারভিউ দিতে হবে। ওভারভিউ গেলাম আর তাকে সেভ করে নিলাম। ওভারভিউ যাওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে চ্যাট র্যাগ, ওকে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে গুগল ড্রাইভের মাধ্যমে আমরা এই পাইনকোন ডাটাবেসটার ভিতরে আমাদের যে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলোকে আপলোড করে দিতেছি। আমাদের গুগল ড্রাইভে একটা ফাইল ক্রিয়েট করা আছে, সেই ফাইলের মাধ্যমে এখানে ডাউনলোড হয়ে অটোমেটিক্যালি পাইনকোন ডাটাবেসে ভেক্টর হচ্ছে এবং সেই পাইনকোন ডাটাবেস থেকে ডাটাটা এখানে চলে আসতেছে। যদি আমরা আমাদের প্রয়োজনের তাগিদে আমাদের ডাটাটাকে আপডেট করি অথবা ওই ডাটার সাথে আবার ডাটা যোগ করি, অটোমেটিক্যালি এটা ড্রাইভে ট্রিগার হবে, গুগল ড্রাইভ ট্রিগার হবে, তারপর ডাউনলোড হবে, তারপর পাইনকোন ডাটাবেসে সেভ হবে। তো খুব সুন্দর একটা এআই এজেন্ট তৈরি করেছি। পরবর্তীতে এই এআই এজেন্টটা হোয়াটসঅ্যাপের সাথে ইন্টিগ্রেট করব, মেসেঞ্জারের সাথে ইন্টিগ্রেট করব এবং সুন্দরভাবে একটা টিকিট কাউন্টার অ্যাসিস্ট্যান্ট আমরা তৈরি করতে পারবো আশা করি। থ্যাংক ইউ সো মাচ গাইস ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। আশা করি আপনারা অনেক কিছু এখান থেকে আইডিয়া পেয়েছেন একটা এআই এজেন্ট কীভাবে কাজ করে।